সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমস্যার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি মেট্রো রেলে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর স্টেশন থেকে মেট্রো রেল যোগে আমরা ঢাকা সচিবালয় স্টেশনে নামবো। সেখান থেকে আমরা ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ববি হাজরাতের সাথে আজকে থাকার জন্য আমরা রওনা হয়েছি। আমরা প্রত্যাশা করি আমরা 9টা থেকে 9:15 ভিতরে সচিবালয় কেন্দ্রে নেমে আমরা ওখান থেকে মন্ত্রণালয়ে প্রবেশ করব। আপনাদেরকে যদি একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা করি তাহলে বলতে হয় আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোরমভাবে জ্যামজট ছাড়া মন্থর গতিতে ট্রেনটি উত্তর স্টেশন থেকে ঢাকার অভিমুখে রওনা করেছে। আমরা দেখতে পাচ্ছি এত সকালবেলা সকাল 8 ঘটিকায় ট্রেনটি যাত্রা করেছে। আমরা আশা করি যে ট্রেনটি 8:30 থেকে 8:40-এর ভিতরে আমাদের গন্তব্যস্থান যেখানে আমরা নামবো সচিবালয় রেলওয়ে স্টেশনে সেখানে আমাদেরকে পৌঁছে দিবে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে সুন্দরভাবে অটোমেটিক অটো রিক্সার জন্য মতোই দরজা খুলে যাচ্ছে, আবার দরজা বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ যখন দরজা খুলে তখন সুন্দরভাবে প্রবেশ করে, আবার যখন স্টেশন আসে তখন পূর্বেই বলে দেওয়া হয় যে সামনে স্টেশন, বাম দিকের থেকে দরজা খোলা হবে, বাম দিকে আপনারা নামবেন। কিছুক্ষণ পরে আবার দরজা থেকে একটু সরে দাঁড়ান, এভাবে সতর্কমূলক নির্দেশনাগুলি দেওয়া হয়। আসলে এই কথা বলার আর কোনো অবকাশ নেই। এই মেট্রো ট্রেন হওয়াতে ঢাকা থেকে উত্তরা থেকে ঢাকা যারা যাতায়াত করেন তাদের জন্য আসলে এই মেট্রোর জার্নিটা খুব একটা আরামদায়ক জার্নি হিসেবে আমরা মনে করে নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে রোড ঘাটে যে জ্যামজট, সেই জ্যামজটকে অপেক্ষা করে যারা দাঁড়িয়ে আছেন ট্রেনের ভিতরে, তারপরেও তারা মনে করেন যে এই দাঁড়ানটা তাদের কাছে কোনো কষ্ট মনে হচ্ছে না। তথাপিও আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা ঢাকা সচিবালয় রেল স্টেশনে পৌঁছে যাব। সে পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা প্রত্যাশা করি দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি বা নিউজটি দেখতে পাচ্ছেন আপনারা নিজেও দেখবেন এবং অপরকে দেখাতে সাহায্য করবেন। আমরা আসলে যখনই মেট্রো রেল যুগে উত্তর থেকে ঢাকা ভ্রমণ করি, আবার ঢাকা থেকে যখনই উত্তর স্টেশনে ট্রেনে চড়ে আসি তখনই আসলে আপনাদেরকে এই ট্রেনের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের পক্ষান্তরে এমন অনেক জনসাধারণ এখনও আছেন যারা এখনও মেট্রো রেলে চড়ে এক স্থান থেকে অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়নি। আমরা বলবো আপনারা আসবেন, আপনারাও মেট্রো রেল চড়বেন। জীবনে প্রথম একবার হলো মেট্রো রেলে চড়ে আপনারা আরামদায়ক যে জার্নিটা সেটা উপভোগ করতে পারবেন। আমরা সত্যিকার অর্থে এই কথা বলার আর কোনো অবকাশ নেই যে অত্যাধুনিক প্রযুক্তি যে ধরনের লাইন নিয়ে, যে ধরনের সুচারু মতামত নিয়ে মানুষের কল্যাণে যে কাজটা করা হয়েছে এটা আসল সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার রাখে। আপনি দেখে থাকবেন উত্তরা থেকে অর্থাৎ টঙ্গী থেকে যদি আপনি বাইকপথে ঢাকা যান তাহলে জ্যামজট না থাকলেও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগার কথা। আর জ্যাম যদি লেগেই থাকে, যেমন সবসময় অবিরাম জ্যামে লেগে থাকে, তাহলে অনেক সময় 2 থেকে 3 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা, 60 ঘন্টা অনেক সময় লেগে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে এই মেট্রো রেল আসার পর থেকে উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল 40 মিনিট সময় লাগে। আসলে সত্যিকার অর্থে যারা চাকরিজীবী তাদের জন্য এই ট্রেনটি সময়োপযোগী একটি ট্রেন।
নির্দিষ্ট সময় তারা যাতায়াত করে অফিস টাইমে অফিস ধরার জন্য একটি নিশ্চিন্তিত একটি জার্নি বলা যেতে পারে। আর সময় তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে অনেকেই সিট নেই কিন্তু দাঁড়িয়ে আছেন, তো তারপরেও তাদের কাছে মনে হচ্ছে যে এই কষ্ট, এই পরিশ্রম, এই যে দাঁড়ানো থাকা যে একটি অস্বস্তি, এটা অস্বস্তি নয়। তারা মনে করেন যে তারা নির্দিষ্ট সময়ে তারা ঢাকা পৌঁছে যেতে পারবেন, কর্মস্থলে যোগ দিতে পারবেন। এই ধরনের প্রত্যাশা নিয়ে আসলে অনেকে মেট্রো রেলে যাতায়াত করে। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো এক সময় কোনো নতুন কোনো অঙ্গনে নতুন কোনো জায়গায় আপনাদেরকে নিউজের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়িতা কামনা করে বসন্ত বাংলা টিভি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী কিছুক্ষণ মধ্যেই ট্রেন জার্নি শেষ করব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনাদের কাছে আশা করি বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে। সময় তো গাইজ, আমরা কিছুক্ষণ মধ্যেই আমাদের গন্তব্যস্থানে এসে যাব। আপনারা দূর দূরান্ত থেকে যারা আমাদের আজকের এই জার্নিটি, এই রেল ভ্রমণটি দেখতে পাচ্ছেন, আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও শেয়ারের মাধ্যমে দেখিয়ে তাদেরকে দেখানোর সুযোগ করে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সুস্থতা এবং মাহে রমজানের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি এই মুহূর্তে শেষ করছি। জসীমউদ্দিন চৌধুরী, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সমাচার।